শতকরা 90টা মেয়া মানুষ ছেলে মেয়ে বায়াত হয়েছে ঠিকই, কিন্তু 100 জনের মধ্যে 10 জন পাওয়া যায় ধাক্কায় পীরের বাড়ি পাঠায়, আর 90 জন পাঁচটা টান পারে। আমি তাকে দুর্নাম করছি না বাবা, আমি তাকে কিন্তু মা তোমাকে দুর্নাম করছি না। তোমার স্বামী যদি গুরু বাড়ি যাইতে চায় তুমি নিজে হাতে সাজাই দিবা, তাহলে তুমি ভাগ্যবতী নারী। কারণ যিনি স্বামীর ধর্মের সহযোগিতা করে তিনি ভাগ্যবতী নারী। 10 ছেলে নিয়ে চলে গেছে, জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে, হঠাৎ ডাকাত দল আসছে। ডাকাতরে কি করে বুঝেন তো বড় ছেলে লাফ দিয়ে আগায় গেছে, একটা কোপ দিয়ে 2 খণ্ড করছে, বাইরে মারছে, আর এক ভাই আগাই গেছে, ওটারও মারছে, একে একে 9টা গেছে, 9টা হুদ্দেই মারছে। উনি আস্তে করে খাড়াই গেছে, যেটা ছোট ছেলে একেবারে ওরে যখন মারতে গেছে কইল, বাবা তুমি কেমন বাবা, তোমার চোখের সামনে 9টা ছেলে মারলো, তুমি ওদেরকে কিছুই বললে না? সৈয়দ মুবারক শাহ বলল, বাবা এই কাজটা যিনি করায় তারে কিছু কোয়া যায় না, এই কাজটা যিনি করায় তারে কিছু বলা যায় না। এই কথাটা যখন বলছে, কিন্তু ডাকাতের সর্দারের মাথায় লাগছে, দৌড় দিয়ে এসে মুবারক শাহ পায়ের উপরে পড়ছে। হুজুর এই কথাটা আগে কইলে তো আর আমরা আপনার ছেলেগুলি মারতাম না, বলে এটাও তার ইচ্ছা। গুরু ধরা এত সহজ নয়, ভালো করলেও তার ইচ্ছা, খারাপ করলেও আমার লাল মন চাঁদের ইচ্ছা। এই জায়গাটায় থাকতে হবে, এত সহজ বিষয় না বাবা। দেখেন আমার কথাগুলি আপনারা একটু, আমি অত সরাসরি বলবো না, কারণ মিডিয়ার যুগ তো। ঈসাই পাদ্রীদের সঙ্গে একটা পাল্লা হয়েছিল নবীর, হয় না একটা পাল্লা? এটা মুবাহেলা বলা হয়, এটা কোরআনে একটা সূরার আয়াতের নাম হলো আয়াতে মুবাহেলা। এই আয়াতে মুবাহেলার মধ্যে ইহুদিদের সঙ্গে পাল্লা হয়, মাঝে মাঝে বাহেছে না পিসাব গোয়াতে, এক মৌলবী আর এক মৌলবী কাছে পাল্লা করে না, মিলাদ কি আপনি, এটারে মুবাহেলা বলা হয়। তো ঈসা নবীর তখন তো অনুসারী বেশি, কোন 3 দিন পর্যন্ত তারা নবীকে মাইনে নিতে পারে না। তখন আল্লাহ তাআলা বলল, হে আমার হাবিব, আপনি ওদেরকে বলে দেন কালকে ওরাই ফাঁকা জায়গায় আসবে, ওদের পুত্র পরিজন নিয়ে আসবে, আপনিও আপনার পুত্র পরিজন নিয়ে যাবেন, আপনার পরিবার বর্গ নিয়ে যাবেন। পরিবার বর্গ বলতে ছেলে মেয়ে, এই তো বুঝি নাকি, বুঝি স্ত্রী ছেলে মেয়ে, এরাই তোমার পরিবার। যাবেন, আপনারা বলবেন আপনারা হাত তোলো, আমরাও হাত তুলবো, যারা সত্য তারা থাকবে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। একটা মাঠের মধ্যে জায়গা করছে, সাহাবার একটা চাঁদুয়া টানাইছে, এরকম 10 থেকে 12 হাজার ঈসাই পাদ্রীরা আসছে। পাদ্রীগণ নেতা আছে না, আল্লাহর রাসূল তার পরিবার বর্গ নিয়ে গেলেন, সেখানে গেল মাত্র 5 জন। আমার নবী ছিল, মাওলা আলী ছিল, হাসান ছিল, হুসাইন ছিল, ফাতেমা ছিল, এরা হলো আমার নবীর পরিবার বর্গ, এরা হলো আহলে বায়াত। তো হুজুর পাক হুসাইন তখন 4-5 বছর বয়স, কারণ 7 বছর বয়স থেকে নবী পর্দা নিছে হুসাইন।
দুই হাতে দুই নাতি ধরে হাঁটছে, পাশে ফাতেমা, তার পাশে মৌলা আলী আলাইহিস সালাম। যাইতেছে, হঠাৎ দূর থেকে ওরা পাহাড় থেকে দেখতেছে উনি পা দিরা দৌড় শুরু করছে। এই মুহূর্তে সবাই যার যার মতো চলে যাও, এখানে থাকা যাবে না। মানুষে কয় আমরা আসলাম পাল্লা দেখবার জন্য, পাল্লা করুন, চলে যাও মুখেন। তখন এই সাই পা দিয়ে বলছিল, শোনো উনি তো আছেই, উনার সঙ্গে দুইটা বালক দেখতেছো না আসতেছে। মানুষে কয় হ। ইসাই পাক দিয়ে বললো, ওই বালকের পেশানের মধ্যে যে নূর চমকাইতেছে, ওরা যদি পাহাড়কে সরতে কয় পাহাড় সরে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য পাক পাঞ্জাতন লিখতে 19টা হরফ লাগে। পাক পাঞ্জাতন, মাওলা আলী, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন, দয়াল ফাতিমা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জনের নাম লিখতে আরবিতে 19টা হরফ লাগে। বিসমিল্লাহ লিখতে 19টা হরফ লাগে। এই পাক পাঞ্জাতনি হইল বিসমিল্লাহর মূল শক্তি। আর এই শক্তি অর্জন না করলে লাল মুল চাঁদে পাওয়া। বাজানরা বিরক্ত হন নাকি আমার কথা? হ্যাঁ, আমি যতটুকু চেষ্টা করি কোরআনের বাইরে কথা বলি না। এখন আসেন, তাহলে উনার পরিবার বর্গ কারা এটা বোঝা গেছে না? বোঝা যায় নাই? আর একটা বিষয় আপনাদেরকে বলি, আহলে বায়াত এটা সৃষ্টিতে কয়জন ছিল? কথা কর না কেন? কয়জন ছিল? জিবরাইল, আপনাকে জানা কথা কই, জিবরাইল নবীজির তালাশে আসছে। নবীজির বাড়িতে গেছেন, ফাতেমা ঘর থেকে বেরিয়েছে, দেখে জিবরাইল। নবীজিকে, জিবরাইলকে দেখে ফাতেমা বলছিল, ছোট কাকা কেমন আছেন? জিবরাইলকে কয় কি কথা কয় না। আবারও জিজ্ঞাসে, ছোট চাচা কেমন আছেন? কইলে ভালো আছি। তোমার বাবা কোথায়? কোন বাহিরে গেছে, রাখছে মনে মনে। সেদিনকে বেহেশতের বাগান থেকে ফুলাই না আব্দুল্লাহর শুনলাইলাম। সেই আব্দুল্লাহর ঘরে আসলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে উনি বিবাহ করলো আম্মা জান খাদিজারে, সেই ঘরে জন্ম নিল ফাতেমা। আর হে আমারে কয় ছোট চাচা, রাগের চোটে মন্ডাবার হুজুর পাককে দেখে সামনে সালাম দিয়েছেন। নবীজি কয় জিবরাইল ব্যাপারটা কি? মন্ডাবার কেন? কারণ নবী জিবরাইল তো মাঝে মাঝে মানুষের রূপে আসতো, দাহিয়াতুল কালবি সুরতে আসতো। বলে হুজুর আপনাকে একটা বিচার দেই। কি? যে ফাতেমা যে আমার ছোট চাচা কইলো, এই বিচারটা আপনি হয় হাসাই তোমার ছোট চাচা কইছে। হ্যাঁ, ও তাই তো হট, তাই তো ফাতেমা কাম রাখো বেটা। আচ্ছা বিচার করবানি আসছে। জিবরাইল কও তোমার বয়স কত? কয় হুজুর কোন কি কোয়ার কায়দা আছে? আরে কিছুই কি তোমার মনে নাই? জিবরাইল কয় হ হুজুর, বয়সের কথা কি কমু? আমি সৃষ্টি হওয়ার পরে আরশের আকাশের গায়ে একটা তারকা দেখেছি ঝলমল করতো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই তারকাটা 70,000 বছর থাকতো, আবার ডুবে যাইতো, থাকতো 70,000 বছর, আবার উঠতো, থাকতো 70,000 বছর, আবার ডুবতো, থাকতো 70,000 বছর। এইভাবে উঠতে আর ডুবতে আমি সর্বমোট 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। এইটুকু বের ভারী। নবী কয় তাইলে তো তোমার বয়সে এরকম না। জিবরাইল, এই যে তারকাটা তুমি দেখছিলে, এটা কি এখন দেখলে চিনবা? কয় হুজুর চিনুম। একবার তো দেখিনি, দেখছি 72,000 বার দেখছি, তাহলে চিনবো না? তখন হুজুর পাক বলেছিল, তুমি আমার পিছনে এসে আমার পৃষ্ঠ মোবারকটা জানবীরটা উঁচা করো। জানবীর মানে পাঞ্জাবি, উঁচা করো।
জিবরাইল পিছনে গিয়ে যখন হুজুর পাকের জুব্বা মুবারকটা তুলেছেন, আশ্চর্য হয়ে গেছে। বললাম আমি আল্লাহর জাতের কসম খাই, যেই তারকাটা আমি ৭২,০০০ বার উঠতে দেখেছি, ডুবতে দেখেছি, যাদের কসম করে বলছি এই তারকাটা এখানে লেখা আছে। সুবহানাল্লাহ। নবীজি বলছিল, জিবরাইল এই তারকার মধ্যে কেরা কেরা জানো? আমি, আলী, হাসান, হুসাইন, ফাতেমা, এই ৫ জন আমরাও তখনও ছিলাম, এখনো আছি। এবার আমি চিন্তা করতেছি জিবরাইল, যে হুসাইন তোমার ছোট চাচা কোথায় কি হইতো? তুমি তো ফাতেমা। তাহলে নবুয়ত কোথায় কোন ভাবে ছিল তার ব্যাখ্যা মনে আর বেশি করার প্রয়োজন পড়ে না। ওই শক্তি অর্জন করছে বিধায়ী আমার লাল মনসানদের দরবারে মানুষ। মানুষ কোনদিন মানুষের চেষ্টা করে? মানুষ কোনদিন মানুষের চেষ্টা করে? যখনই সেই নূরে মুহাম্মাদি সত্তা তার কাছে ধরা পড়ে, তখনই সেই নূরকে সেজদা করবার জন্য মানুষ পাগল। উম্মি মানে কি বাবাজি? উম্মি মানে কি? কথা কর না কেন? উম্মি মানে কি? হ্যাঁ, উম্মি মানে সে লেখাপড়া জানে না, এইটাই আমরা এইটাই গ্রহণ করছি। উম্মি মানে মূল। উম্মি শব্দের অর্থ হইল মূল। উম্মি শব্দের অর্থ হইল মা। সব কিছুর মূল তিনি উম্মি। যিনি মা, উম্মি, যিনি সবকিছু সৃষ্টি করেন তাকে উম্মি বলা হয়। এর দুইটা বাদ দিয়ে আপনি অশিক্ষিত বানাই দিলেন। জিবরাইল কয় তুমি কি কও? কি কও তুমি? আমি তো শিখতে আসি নাই, আমি মুআল্লিম হয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি মুআল্লিম হয়ে আসছি, আমি শিক্ষা দেওয়ার জন্য আসছি, আমি কারো কাছ থেকে শিক্ষা নেবার জন্য আসি। এটা হলো আমাদের আকীদা। দলিলও তাই কয়, এটা আমাদের আকীদা। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি। আচ্ছা, নবী লেখাপড়া জানতো না, এটা আমরা শুনি না? তাই হুদাইবিয়ার সন্ধির সময় যখন লেখা হইল, সবকিছু লেখার পরে মাওলা আলী কি লিখছিল? হাজা মাকাদা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা কইল, এই বেটা এই ওটা কাটে। যদি হারে রাসূলি মানি তাহলে তো বেজালি না। যদি তার রাসূলি মানি তাহলে তো বেজাল নাই, এটা কাটো। তখন রাসূল পাক মাওলা আলীর বলছিল, আলী এটা কাইতে ফেলাও। কইলে আমি পারম না। দেখেন কত বড় একটা বিষয় না? মুর্শিদ নির্দেশ করতেছে কাটো, আলী কয় আমি পারবো না, কাটবো না। পীরের বাক্য তো ফরজাইন, ফরজাইন না? পীর যা বলবে তাই মানতে হবে। আচ্ছা, আমার পীর যদি আমার কয় তুই আমার দরবার আসিস নি, আমি মানুম, আমি মানুম না, আপনারা মানলে মানেন। কারণ আমি তার কাউরে দেখিনি, আমি আমার লাল মনসানকে দেখছি। সে আমার, আমি তার। সে যে আমার হোক বা না হোক, আমি যে সই আর হইয়াছি, এটা হলো ভক্তের কথা। আমার কথাগুলি একটু ডিপলি বুঝতে হবে। 3 বার যখন বলল, তখন আস্তে করে ওই লিখনিটা দয়াল নবীর কাছে নিয়ে কইলে, আপনারটা আপনি কাইতে দেন। কারণ আমি তুমি কাটবে না কেন? বললো 10 বছর বয়সের সময় সাক্ষী দিয়েছিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মক্কার কোন মানুষ তোমাকে রাসূল বলে স্বীকার করে নাই যখন, তখন আমি স্বীকার করেছিলাম। অতএব তোমারটা তুমি কাইতে দাও, আমি এইটা কাটতে। তুমি আল্লাহর রাসূল না, এর জন্য যদি কুরবানি হওয়া লাগে কুরবানি হয়ে যাবো, কিন্তু আমি রাসূল না, এটা আমি কইতে কাটতে পারুম না। আচ্ছা, যিনি লেখাপড়া জানে না, তাহলে উনি
ওটা বুঝলো কেন এটা আমার নাম। হুজুর বাগ নিয়ে উনি কলম দিয়ে কাটলেন, নিজেই কাটছেন, কাইটা আবার নিজে লিখছেন কি হাজা মাকাদা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আচ্ছা যে লেখা পড়া জান না এটা লিখলে কেমায়? আরে বাবা হরফ পয়দাকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন সাহাবারা কান্না শুরু করেছিলেন। দেখেন সূরা ফাত্তার শেষের আয়াত দেখেন, ভালো করে শেষের দিকে দেখেন। যখন কান্নাকাটি শুরু করছে আল্লাহ তাআলা বলল, হাবিব ওদেরকে সান্ত্বনা দাও, এই পৃথিবীর কোনো মানুষ যদি তোমাকে রাসূল বলে স্বীকার না করে অনন্তকালের জন্য আমি তোমাকে রাসূল বলে স্বীকৃতি দিয়েছি। সুবহানাল্লাহ। সারা দেশের মানুষ নবীর নাম না নিলে কিছু হইব? শেষ হইব? কুম্ভ। এই জন্য নবী কিছু জানে না এটা যারা বলে ওদের ঈমান নাই, ওদের ঈমান কি বাজান? আমি কি ভুল বললাম? ওদের ঈমান। আরে বলুন কি বাবা, অশিক্ষিত মানুষ যদি কোন পীরের নির্দেশ মোতাবেক বাঁকা বিল্লার দরজা পার করে সারা দুনিয়ার যত বড় পণ্ডিত জাহিরি এলেম হোক তার কাছে কিছুই না। কথাগুলি বোঝা লাগবে। আশা করি আর না বললাম। শামস সূর্য, কামার মানে চন্দ্র। এই জন্য রসুল বলেছেন আনা শামস আলী আল কামার, আমি হইলাম সূর্য, আলী হলো চন্দ্র। সূর্য যেমন আলো থেকে চন্দ্র থেকে, সূর্যের আলো থেকে চন্দ্র যেমন আলোকিত হয়, আমার আলীও আমার থেকে আলোকিত। সুবহানাল্লাহ। আনা শামস আলী আল কামার, কামার। আবার হরফের মধ্যে দুই ভাগ আছে, কতটি আছে নুক্তা যুক্ত, কতটি নুক্তা মুক্ত আছে না? হ্যাঁ, যেটি নুক্তা যুক্ত এটি কামার, আর যেটা নুক্তা মুক্ত এটা শামস পুরুষ। আমার কথায় বিরক্ত হয়েছে? এই জন্য গুরু হলো স্বামী, ভক্ত কি নারী। সেজন্য বাবা যারা তরিকতে আছেন, ভালো লেগেছে আমার এই দরবারটায় আজকে। গতবার মনে হয় এখানে আসছিলাম মনে হয় না? হ্যাঁ, আগের বার আসছিলাম, গতবারই। আজকের পরিবেশটা আর একটু বেশি, আগের বার আসছিলাম, ভালো লাগছে। আর এই বিশেষ করে টাঙ্গাইলের মানুষ তো অন্য মানুষ, সেটা আর হয়তো ইউটিউব খুললেই পাবেন আপনারা, আমরা এগুলি বলে থাকি। বাবা লা ইয়ামিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিউ আলাদিহি আজমাইন। যতক্ষণ পর্যন্ত বাড়ি গাড়ি টাকা পয়সা নারী বিষয় বৈভব স্ত্রী পুত্র পরিজন, শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে নবীরে মহব্বত করতে না পারবা সে পর্যন্ত ঈমানদার হওয়া যাবে। হ্যাঁ, আমি এটা মানি। আর এই শিক্ষাটা নিতে হইলে আমার রসুলের যে তরিকতের সিলসিলা আছে, ওই সিলসিলায় যে সমস্ত আল্লাহর ওলিরা আছে তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ভালো লাগলো। প্রশ্ন আর করব না, প্রশ্ন আর করব না। তারপরেও যদি সময় হয়, আপনি যদি সুযোগ পান, যদি সুযোগ আপনার হয়, আপনি একটা জিনিস আমাদেরকে বোঝাবেন। সেটা কি বোঝাবেন? সেটা হলো এই যে বেলায়েত আদান প্রদান হয়, এটা কোন ভাবে হয়? আদান প্রদান হয় না বাবা? কি আপনারা তো পীর মুর্শিদরা আছেন, হয় না? এই যে আদান প্রদান হওয়ার কোন ভাবে পাওয়া যায়? একজন তো চুরি করবে যে ওলি হয় নাই, হয় নাই? চুরি করবে যে ওলি, তাহলে একজন চুরি করে ওলি হইল, এটা কোন ভাব? আর একজন 10 বছর 15 বছর গোলামি করে ওলি হয়, এটা কোন ভাব?
যদি আপনার সময় থাকে এই কথাটা বাবা পালা যেটাই গাই আমিও কিন্তু আমরা কিন্তু সবাই আহলে বায়াত অনুসারী মানুষ। দেখেন কোন ভাষায় বলবো, ভাষা নাই। সাহাবারা নিজের জীবনটা পর্যন্ত কোরবানি দিয়েছে গুরুর জন্য, দিয়েছে না? কোরবানি দিয়েছে। আমি অনুরোধ করে যাই, যদি সেই জায়গায় পৌঁছাতে চান, সাহাবারা যেমনি করে নবীর জন্য জানমাল দিছে, আমিও যেন আমার লালমন চাঁদের জন্য সেই নিজের জানমালটুকু সেখানে দিতে পারি। কি করি বাবা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেছিলেন, মদিনার মানুষ ওয়াদা করেছিল জানমাল দিয়ে আপনাকে আমরা হেফাজত করব। এই যাও, এই বাবা বাবা বাজান বাজান বাজান, আমি বুদ্ধি করে গান গাইনি। গুরু কথায় যদি কারো ভাবনা আসে, দেখেন গুরু প্রেমটা কেমন প্রেম, নাম নিলে যেন মানুষ পাগল হয়ে যায়। মক্কা থেকে খবর গেল তোমার সাথে যুদ্ধ হবে। মদিনার মানুষ যুদ্ধের জন্য নাম লেখাইতে শুরু করলেন। নাম লেখাইতে শুরু করছেন সমস্ত যুবক যুবক মানুষ, যারা নাম লেখাইতে শুরু করছে। এমন সময় একজন মা জননী 2-2.5 বছরের একটা ছেলে কোলে করে সেখানে হাজির হয়েছে, যে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার চরণে কুরবানি হোক। নবীজি বলল তোমরা একটু চুপ করো, মা তুমি কিছু বলতে চাও? বলল হুজুর বলতে চাই। বলো। বলল আপনি যখন মদিনায় আসছিলেন, আপনি তখন তো আমরা বলেছিলাম জানমাল দিয়ে আপনাকে হেফাজত করব। এখন যুদ্ধ করবেন, আমার তো কি দিয়ে আপনার আমি সহযোগিতা করব? আমার যদি স্বামী থাকতো তাহলে আমার স্বামীকে যুদ্ধে পাঠিয়ে দিতাম, আর সে যদি যুদ্ধে যায় শহীদ হইতো, আমি গর্ব করে বলতাম আল্লাহর কাছে আমার স্বামী তোমার বন্ধুকে ভালোবেসে শহীদ হয়ে গেছে। কথা শুনে পাগল হয়ে গেছে। আমি মেয়ে মানুষ, যুদ্ধে যাইতে পারব না, আমি যুদ্ধ জানিও না। একটা কথা বলবো হুজুর। ইয়া রাসূলুল্লাহ। বলো। বললে আমার কোলে একটা সন্তান দেখেন, আমার একটা মাত্র সন্তান, আমি এই সন্তানটা আপনার সাথে যুদ্ধে পাঠাইতে চাই। হুজুর পাকের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে গেছে। কয় কি? বলল মা তুমি এত যখন সন্তান তুমি যুদ্ধে পাঠাবে, ও কি তরবারি চালাইতে পারে না, ঢাল ধরতে পারে না, তীর চালাইতে পারে না, ধনুক ধরতে পারে, ওরে তুমি দিবা কিসের জন্য? মা বলছিল হুজুর আমার সন্তান তীরও চালাইতে পারে না, ধনুক চালাইতে, তরবারিও ধরতে পারবে না, ঢালও ধরতে পারবে না, এটা আমি জানি। নবীজি বলছে তাই দিবা কেন? বলে দিতে সেই জন্য ঢাল হয়ে তো আপনার জীবনটা বাঁচাইতে পারবে। কি ভালোবাসা! হুজুর পাক বলল তুমি কি কও? বলল হুজুর কাফেররা যখন আপনার গায়ে তীর মারবে দূর থেকে, আমার সন্তানটাকে আপনি বুকের সামনে ধরবেন, ওই তীরটা আপনার বুকে লাগার আগে যেন আমার সন্তানের বুকটা ছিদ্র হয়, আমার বন্ধুর গায়ে যেন কোনো আঘাত না লাগে। সন্তানটা যখন আপনারা যখন তরবারি দিয়ে
ওরা কোপ দিবে, আঘাত করবে। আমার সন্তানটা ঢাল করে সামনে ধরবেন। আমার সন্তান শহীদ না হওয়া পর্যন্ত আপনার গায়ের মধ্যে যদি কোনো আঘাত না লাগে। মায়ার নবী আমার দয়ার নবী, মায়ার নবী আপনি কোথায় রইলে লুকাইয়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, দেখা দেন গো দয়ার নবী গোলাম জানিয়া। ও নবী গো নবী গো, নবী আপনারই কথা মনে হইলে গো, ও নবী ও নবীজি, নবী আপনারই কথা মনে হইলে গো, নয়নে জলে বুক যাই ভেসে নবী, নয়নে জলে বুক যাই ভেসে আমার নয়নে জলে বুক যাই ভেসে আমি এমনি থাকি সহিয়া, দেখা দেন গো মায়ার নবী গোলাম জানিয়া। দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী ধ্যানের ছবি আঁকলে কোথায় রইলে লুকায়া, দেখা দেন গো দয়ার নবী উম্মত জানিয়া, দেখা দেন গো লালমন চানে ভক্ত জানিয়া। ও নবী গো নবী গো, টাইমের কথা মনে হইলে গো, ও নবী আমার কাপে রে পাথর মারে নবী কাপে রে পাথর মারে নবী কাপে রে পাথর মারে রক্তে জুতা গেল হরি
জানি